যে একজন বিধায়ক শওকত মোল্লাকে উচিত তার এলাকায় গিয়ে তার সাহায্য করা, সে না পারবে তার টিম ভলেন্টিয়ার দিয়ে করাবে। নওশাদ সিদ্দিকী যদি এটা করে তাহলে এটা একটা মানুষের কাছে একটা এলাকার বা তার ভোটারদের কাছে একটা ভালো বার্তা যায়। তো সে করবে না, এটা করা কি খারাপ? কেউ যদি ফর্ম ফিল আপ করে, তো এগুলো শুধু বিরোধিতার নামে বিরোধিতা করা, এর কোনো রিজন নেই। নওশাদ যদি এসআইআর এর ফর্ম ফিল আপ করে, তো বিরোধীরা বলছে নাটক করছেন। মমতা ব্যানার্জি যদি বিরোধিতা করছে তাহলে বলছেন নাটক করছেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি না ঠেকিয়ে বুকের উপর চলে যাবে, সব ডায়লগ মেরে মানুষকে আশ্বস্ত করে যে না আমরা এসআইআর হতে দেবো না, কিন্তু আসলেই এসআইআর হতে দিল, এর মানে মুখ্যমন্ত্রী নাটক করছে, এটা ঠিক। এগুলো মন্তব্য আমি মনে করি অগ্রহণযোগ্য মন্তব্য। কারণ ভাঙড়ের প্রতিনিধি হিসাবে, জনতার নেতা হিসাবে ওনাকে ভোট দিয়েছে জনতা, এমএলএ হিসাবে ওনার দায়িত্ব যে এই পরিস্থিতিতে মানুষ যখন বিভ্রান্ত, এসআইআর নিয়ে অনেকটা বিভ্রান্ত, ভয়ভীত, তখন পাশে দাঁড়িয়ে ফর্ম ফিল আপ যদি করে দেয়, এটা তো ভালো পজিটিভ জিনিস যাবে। তো এতে বিরোধিতা করা, এটা হচ্ছে মানে বিরোধিতা করতে হয় বলে করা, এর কোনো লজিক্যাল রিজন নেই, এর কোনো এটা লজিক নেই, রিজনিংয়ের মধ্যে পড়ছে না। এগুলো হচ্ছে কি বলবো, এরা নেতাকে যে বানিয়ে দিল এদেরকে, শওকত মোল্লা বা এনাদেরকে, এরা মানুষ বানিয়েছে এবং মানুষ অনেক সময় ভুল লোকদের নেতা তৈরি করে দেয়। এই ধরনের নেতা যারা মানুষের কিভাবে কাজ করতে হবে সেটা না করে শুধু সব সময় প্রত্যেকটা জিনিসকে নিয়ে রাজনীতি করা, প্রত্যেকটা জিনিসকে কটাক্ষ করা। আমি যেমন বিরোধিতা করি যে মমতা ব্যানার্জি সব যা বলবে তার বিরোধিতা করতে হবে, ঠিক বললেও বিরোধিতা করতে হবে, ঠিককে ঠিক বলতে হবে, ভুলকে ভুল বলতে হবে, বা শুধু বিরোধিতা করার জন্য বিরোধিতা করতে হবে না। কিছু উকিল বাবু দেখবেন হা ও করে চিল্লে বলে, এরা সব আরএসএস মার্কা লোক, এরা মনুবাদী। যে আরএসএসের সঙ্গে যুক্ত তার ধারণা কিন্তু মনুবাদ। জ্যোতিবা ফুলে, হ্যাঁ, উনি একটা আমি বলছি বই লিখেছে গুলামগিরি, ওইখানে বলেছে মনুবাদ কীভাবে মানুষ, এই যে যেমন বিষ্ণুর অবতার, 10 অবতার, এই ব্রহ্মা অবতার, এই যে অবতারগুলো এসে তাকে সমালোচনা করেছেন যে এগুলো কিভাবে আর্যদেরকে ওপর, আর্যরা কিভাবে মূল নিবাসীদের উপর অত্যাচার করেছিল। তো এই ধরনের লোক, তাদের কাজ কি শুধু বিরোধিতা করে তাকে শেষ করে দেওয়া। তো এই শওকত মোল্লাও কোথাও না কোথাও সেই দিকেই চলে যাচ্ছে। নিজের মধ্যে গাম্ভীর্য, নেতৃত্বের গাম্ভীর্যতা, এগুলো নষ্ট করে ফেলছে। আমার মনে এটা তো স্বাভাবিক জিনিস যে একজন বিধায়ক শওকত মোল্লাকে উচিত তার এলাকায় গিয়ে তার সাহায্য করা, সে না পারবে তার টিম ভলেন্টিয়ার দিয়ে করাবে। নওশাদ সিদ্দিকী যদি এটা করে তাহলে এটা একটা মানুষের কাছে একটা তার এলাকার বা তার ভোটারদের কাছে একটা ভালো বার্তা যায়। তো সে করবে না, এটা করা কি খারাপ? কেউ যদি ফর্ম ফিল আপ করে, তো এগুলো শুধু বিরোধিতার নামে বিরোধিতা করা, এর কোনো রিজন নেই, এর কোনো রিজনিং নেই, এর কোনো লজিক নেই। কয়েকদিন পূর্বে আরও দেখেছি যে শওকত মোল্লা ভাঙড়ে একটা মৃত্যু ঘটেছিল, যেখানে পারিবারিক সমস্যা জড়িতভাবে ছেলেরা গলায় দড়ি দিয়ে মারা যায়, কিন্তু শওকত মোল্লা বলছেন যে এসআইআর কারণে মারা যায়। দেখুন, ইট শুড বি আইডেন্টিফাইড, এটা ফ্যাক্ট চেক করার বিষয়, এটা আপনারা ফ্যাক্টটা চেক করবেন। আমার তো জানা নেই বিষয়টা যে যিনি মারা যান উনি কিসের জন্য মারা যান, মারা যাওয়ার কারণটা কি। সুসাইড করেছেন, তো যদি সুসাইড করে থাকেন তো সুসাইডের পিছনে একটা কারণ থাকে, ভয়, এসআইআরের ভয় কি সেটা কারণ ছিল, এটা আপনারা একটু ফ্যাক্ট ফাইন্ডিং করুন। আর যদি ওটা ছিল না, এমনি অন্য কোনো কারণ ছিল, তাহলে এটা মিথ্যা কথা। এগুলো তো স্বাভাবিক জিনিস, এগুলো আমি মনে করি আপনাদের সাংবাদিকদের কাজ ফ্যাক্ট ফাইন্ড করে আসল তথ্যটাকে নিয়ে আসা, যে হ্যাঁ কিসের কারণে মারা গেছে। 3 দিন আগে দেখছিলাম এসআইআর বিরুদ্ধে রাজ্য সরকার এবং অভিষেক ব্যানার্জি কলকাতায় একটা বিশাল বড় সমাবেশ করে, সেই সমাবেশকে কটাক্ষ করে নওশাদ বলছেন নাটক করছে। দেখুন, নওশাদ যদি এসআইআর এর ফর্ম ফিল আপ করে, তো বিরোধীরা বলছে নাটক করছেন। মমতা ব্যানার্জি যদি বিরোধিতা করছে তাহলে বলছেন নাটক করছেন। এখানে একটা যুক্তি হতে পারে যে যেভাবে স্ট্যালিন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বা বিজেপি সরকার বা
ও মানে যেখানে কংগ্রেসের তারা যেভাবে এসআইআর জিনিসটাকে চেষ্টা করেছে ঠেকানোর, সেই অর্থে মমতা ব্যানার্জি এটাকে ঠেকানোর চেষ্টা করেনি, বরং সহযোগিতা করেছেন অফিসিয়ালস দিয়ে যে না এটা হোক। তো হ্যাঁ, এটা হিপোক্রেসি, এটাকে বলা হয় ইংরেজিতে হিপোক্রেসি, দুই মুখ। একদিকে আপনি বললেন যে আমার বুকের ভিতর হোক, আবার করে দিলেন, এটা নাটক। এই অর্থে যদি বলে থাকে তো এটা ঠিকই বলেছে যে নাটক করছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি না ঠেকিয়ে বুকের উপর চলে যাবে, সব ডায়লগ মেরে মানুষকে আশ্বস্ত করে যে না আমরা এসআইআর হতে দেব না, কিন্তু আসলেই এসআইআর হতে দিল, এর মানে মুখ্যমন্ত্রী নাটক করছে, এটা ঠিক। এগুলো বলা ঠিক না, এগুলো থেকে আসা উচিত। অনেক সময় প্রত্যেক নেতাই চেঞ্জ করে নেই কথা, এইগুলো ধরলে তো আর হবে না। একটা জিনিস মাথায় রাখবেন, নেতাদের কথা বিশ্বাসযোগ্য নয়। বেশিরভাগ নেতারা মিথ্যেবাদী, বেশিরভাগটাই তো মিথ্যাবাদী, মিথ্যের উপর দাঁড়িয়ে আছে। খুব রেয়ার, ঠিক, খুব রেয়ার অফ দ্য রেয়ারেস্ট কেসে আমরা দেখি যে কিছু নেতা সত্যবাদী বা সততার সঙ্গে আছে। বেশিরভাগ নেতাই উল্টে গেছে, পাল্টে গেছে। নেতাদের উপর বিশ্বাস করা খুব ভয়ঙ্কর। বিজেপি, তৃণমূল, এই সমস্ত দলগুলো এদের আদর্শগত দল নয়। দে আর নট এ আইডিওলজিক্যাল পার্টি। তারা আইডিওলজিক্যাল পার্টি না, তারা পার্সোনালজিক্যাল মানে বুঝতে পারলেন? আদৌ পার্সোনালজিক্যাল কোনো শব্দ আছে কিনা আমি জানি না, কিন্তু পার্সোনাল পার্টি। এরা হচ্ছে কার পার্টি? এরা হচ্ছে মমতা ব্যানার্জির পার্টি, নৌসাদের পার্টি। নৌসাদ মালিক ও আর ওর ভাই আইএসএফে, নৌসাদ আর আব্বাস সিদ্দিকী, এছাড়া কারো গল্প চলবে না, তুমি যতই বড় পার্টির ক্যাডার হোক। তৃণমূলে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি ছাড়া কারো চলবে না। কিন্তু হ্যাঁ, কংগ্রেসের মতন দল, এগুলো একটা বৃহৎ, এখানেও রাহুল গান্ধীজি ফ্যামিলিকে মানে, কিন্তু একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আছে, একটা লিডারশিপ আছে, কিন্তু গোটা ভারত চালাতে হয়। বিজেপিতে এখন বর্তমানে, আগে একটু কথা হতো, গণতান্ত্রিক থাকতো, এখন অমিত শাহ, মোদি ছাড়া কোনোই গল্প হয় না। তো এই দলগুলোকে এই দলগুলোকে বিশ্বাস করা যায় না, বিশ্বাসযোগ্য নয়। মানুষকে এদের সঙ্গে খেলতে হবে। এরা যেভাবে খেলছে সাধারণ জনগণের সাথে, জনগণকেও এদের সাথে খেলতে হবে, খেলা করতে হবে, ভেলকি দেখাতে হবে, তবে গিয়ে আসলে হবে। মানুষ দেখুন না, আমাদের নেতাদের একটা সবচেয়ে বড় জিনিস, যেটা মূল ইস্যুস, সেই মূল ইস্যুসের উপর কোথায় বলা হয় না। মানুষ ভয় পায়, সব দলের মধ্যেই সব নেতা, বিভিন্ন নেতা এরকম রয়েছে। তো আমি মনে করি নেতাদেরকে স্বচ্ছ হওয়া উচিত, তাদের কথা এবং কর্মের মধ্যে সামঞ্জস্য তৈরি করা উচিত।